পকেটে টাকা নেই তবু না করতে শুনিনি, ভাবার মতো ধনী মানুষ কোথাও দেখিনি। নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একটি ছেলে ইঞ্জিনিয়ারিং করছিল। তার খুব ইচ্ছা একটা বাইকের, কেননা তার বন্ধুবান্ধব যারা আছে সবাই কেউ বাইক নিয়ে কেউ গাড়ি নিয়ে টিউশনে যায়। এবার তারও ইচ্ছা একটা বাইকের। সে তার বাবাকে বললো যে বাবা একটা বাইক কিনে দাও, কিন্তু বাবা বলে যে কিছুদিন পর দেব। কিন্তু ছেলে মানতে নারাজ। সে প্রতিদিনই বাবার সঙ্গে এই কথাটাই বলে যে আমাকে একটা বাইক দাও, আমার বাইক লাগবে। একদিন কি হলে একটু বাবা এবং ছেলের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়। হওয়ার পর ছেলে রেগে যায়। আজকাল দিনে ছেলেরা যেটা করে, খুব তাড়াতাড়ি রেগে যায় এবং রেগে গিয়ে সিদ্ধান্ত নিল যে আমি এই বাড়িতেই থাকবো না, এই বাড়ি থেকে চলে যাব। তারপর বাবাও রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ছেলে হঠাৎ দেখলো যে বাবা তার মানিব্যাগটা ঘরের মধ্যে রেখে গেল ভুলবশত। ছেলে এটা দেখার পর আরও খুশি হয়ে গেলেন যে বাবার মানিব্যাগটা পেলাম, আজকে তো অনেক টাকা পেয়ে গেছি, এই টাকা দিয়ে আমি চলে যাব। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় ভুল করে বাবার জুতোগুলো পায়ে দিয়ে হাঁটতে থাকলেন। কিছুক্ষণ হাঁটার পর তার পায়ের মধ্যে কিছু একটা ঢুকে যায় এবং পা দিয়ে রক্ত পড়ে, কারণ বাবার জুতোগুলো ছিল ছেঁড়া জুতো। তারপর ছেলেটা কী করলো, ওই জুতোগুলো ফেলে দিল। খালি পায়ে কিছু দূর হাঁটলো, হাঁটার পর ভাবলো যে পা দিয়ে রক্ত পড়ছে, একটু ডক্টর দেখিয়ে নিই। এবার ডক্টর দেখাতে গেল। ডক্টর রুমে যাওয়ার আগে ভাবলো যে মানিব্যাগে কত টাকা আছে একটু দেখি। একটা সাইডে বসলো এবং বসার পর মানিব্যাগটা খুললো। মানিব্যাগটা খুলে দেখে যে মানিব্যাগে শুধুমাত্র 100 টাকা। সে মনে মনে বললো যে বাবা টাকা পয়সা কোথায় রাখে, মানিব্যাগে শুধুমাত্র 100 টাকা। তারপর ওই মানিব্যাগে অনেকগুলো কাগজপত্র ছিল। সে একটা একটা করে কাগজপত্র খুললো। প্রথম কাগজটা খুলে দেখে যে কোনো একজন 40,000 টাকা পাবেন। ল্যাপটপের জন্য 40,000 টাকা ধার করেছেন, কারণ গত মাসে ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিয়েছেন যেটা পড়াশোনার জন্য খুব জরুরি, আর তার জন্য 40,000 টাকা ধার করেছেন, আর ওইটা দিতে হবে আগের মাসে। তারপর ছেলে একটা একটা করে কাগজের টুকরা খুললো এবং সবগুলো কাগজের টুকরা ছিল খুব প্রয়োজনীয়। সর্বশেষ একটা কাগজের টুকরা ছিল। ওই কাগজের টুকরাটা ছিল একটা পত্রিকা, খবরের কাগজের একটা টুকরা, যেটার মধ্যে একটা বিজ্ঞাপন ছিল যে পুরনো স্কুটার দিয়ে নতুন বাইক নিয়ে যান। ছেলে ওইটা দেখার পর বুঝে গেল যে বাবা নিশ্চয়ই এই পুরনো স্কুটারটা দিয়ে আমার জন্য নতুন বাইক নেবে। ছেলের চোখে জল চলে আসলো। ছেলে সমস্ত বিষয়টা বুঝতে পারলো। ওই জায়গাতে সমস্ত অ্যাড্রেসও ছিল। ছেলে দৌড়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর দেখলো যে বাবা বাড়িতে নেই। ছেলে বুঝে গেলে বাবা নিশ্চয়ই ওই স্কুটারটা নিয়ে গেছে আমার জন্য বাইক নিয়ে আনার জন্য। ছেলে দৌড়ে ওই জায়গাতে গেল। যাওয়ার পর দেখলো ঠিক বাবা ওখানে কথা বলছেন, স্কুটারটা দিয়ে বাইক নিয়ে আসবেন। ছেলে তাড়াতাড়ি করে গিয়ে বাবার পায়ে পড়লো। বাবার পায়ে পড়ার পর বলছে যে পাপা, আমার বাইকের প্রয়োজন, এই স্কুটারটা তুমি বিক্রি করবে না, কারণ এই স্কুটারে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। ছোটোবেলায় স্কুটারি করে আমি স্কুলে যেতাম, এই স্কুটারি করেই আমরা সবাই ঘুরতে যেতাম, এটা তুমি বিক্রি করবে না। আমি পড়াশোনা করব এবং খুব ভালো ইঞ্জিনিয়ার হব এবং নিজের পয়সায় বাইক কিনবো। তারপর বাবা খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আজকাল ছেলেমেয়েরা শুধুমাত্র বাবার পকেটের টাকাটা দেখে, কিন্তু সেই টাকাটা কীভাবে আসে, কোথায় থেকে আসে, সেটা কেউ খুঁজে রাখে না। শুধু ছেলে মেয়ে না, পরিবারের প্রত্যেকটা মানুষ এই খুঁজটা রাখার দরকার যে বাবা সেই টাকাটা কোথায় থেকে ম্যানেজ করছে, কোথাও ধার করছে, কোথাও ঋণ করছে, কোথাও লোন নিচ্ছে। তো ওই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে বাবাদের কষ্টটা হয়তো একটু কম হবে। গল্পটা থেকে কি বুঝতে পারলেন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা ছেলে মেয়ে দেখতে পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।